নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান ৯০ দিনের ৯টা প্রেডিকশনের অনুষ্ঠান। আগামী ৯০ দিন মার্চ, এপ্রিল এবং মে ৩ মাস। আর এই ৩ মাসে ৯টি বার্তা আমি আপনাদের দেব। যে বিষয়গুলো আপনার জীবনচক্রে কোনো না কোনোভাবে সম্মিলিত হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো। অবশ্যই নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন মূলত আজকে নয়, তবু আমি চেষ্টা করছি নক্ষত্র ভিত্তিক কিছু আলোচনা করার জন্য। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিকে বুঝতে হবে। চাকরিজীবীদের নিয়ে শুরু করি। চাকরি করছেন বাট স্যাটিসফ্যাকশনের অভাব। একটা পরিবর্তন হলে ভালো হতো, তবে না হলে যে বিশেষ ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা তা নয়। হ্যাঁ, কিছু কিছু জাতক জাতিকারা একটু বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন। আস্তে আস্তে সেই জায়গা থেকে আপনি রিকভারি পাচ্ছেন এবং আমি যতদূর বুঝি আরও রিকভারি হয়ে যাবে। আরও রিকভারির জায়গাক্রম আপনি তৈরি করতে পারবেন বলে মনে করতে পারছি। দেখুন, প্রথমেই বলি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ চাকরি পরিবর্তনে ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন না কি করবেন, ওয়েদার সেটা পরিবর্তন করা উচিত হবে না পরিবর্তন করলে কিছু নেগেটিভ ঘটনা ঘটতে পারে, আপনি খুব কনফিউজড আছেন, রাইট? আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে, কনফিউশন থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাতে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে। ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই তৈরি হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে এতটুকু বার্তা আমি দিই, কম্বিনেশন খুব খারাপ নয়। হ্যাঁ, স্যাটার্ন সপ্তমে যাবে, রাহু কেতুর অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে, এটা একদিক থেকে ভালো আপনার জন্য। মে মাসের 18 তারিখের পর কন্যার হেলথের ইমপ্রুভমেন্ট প্রচুর আমরা দেখতে পারবো। অনেকেরই এই মুহূর্তে এমন কিছু জটিলতা আছে, আপনি ডায়াগনোসিস করতে পারছেন না। আপনি বুঝুন, আপনি জানেন জটিলতা আছে, সিমটম আসছে, বারংবার বিভিন্ন রকম সিমটম আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে, কিন্তু আপনি পার্মানেন্ট রিল্যাক্সেশন বা পার্মানেন্ট রিলিফ সেই জায়গা থেকে তৈরি করতে পারছেন না। আমি এতটুকু বার্তা আপনাদের দিচ্ছি, যারা একটা রিল্যাক্সেশন বা রিলিফের জায়গা চেষ্টা করছেন খোঁজার জন্য, তাদের সেই রিল্যাক্সেশন চলে আসবে। পজিটিভিটি অ্যাজ সাচ আমরা দেখতে পারবো, অন্তত স্বাস্থ্য নিয়ে। এবং কোথাও যেন গিয়ে আপনি বুঝতে পারছেন আপনার নামে পিএনপিসি করা হয়। দেখুন, গুপ্ত শত্রু জিরো হয়ে যাবে না। উপরন্তু 18ই মের পর শত্রু বাড়তে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ গুপ্ত শত্রু রিলেটেড কিছু জটিলতা, কিছু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে, রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা। কন্যা রাশির এই জায়গাটিকে বুঝে শুনে চলতে হবে। আমার মনে হয় তাতেই মঙ্গল, তাতেই ডেভেলপমেন্ট, তাতেই ধনাত্মকতা। কন্যা রাশির অনেকেই আছেন তারা ম্যারেজ নিয়ে ভুগছেন। ম্যারেজ লাইফটা কিছু কিছু ক্ষেত্রে এমন একটা জায়গায় আছে, না ঠিক হচ্ছে না খারাপ হচ্ছে। চূড়ান্ত খারাপ ইন দ্য সেন্স ডিভোর্সের ক্ষেত্রে হয়তো এগোতে পারছেন না, বাট ঠিকও হচ্ছে না। আপনি প্রচুর চেষ্টা করে নিয়েছেন যে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করব, কিন্তু হচ্ছে কি বিষয়টা, আপনি যখনই চেষ্টার একদম কিনারায় চলে আসছেন যে না এবার হয়ে যাবে, তারপরে গিয়ে বিষয়টা এগোচ্ছে না। আই এম নট ভেরি রং, আই বিলিভ। সো এই ধরনের বিষয়ে একটা প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? রাশি আপনার হয়ে থাকে কন্যা। কন্যা রাশির আমি মনে করি তাদের তো দশমভাবে বৃহস্পতি আসবেন। এখন নবমে আছেন। ভাগ্যস্থানে বৃহস্পতি শুভ। ভাগ্যস্থানেও শুভ, কর্মস্থানেও শুভ। আধ্যাত্মিকতার মাত্রাটা অনেকের বেড়েছে। অনেকেই নিজের জীবনের সাথে কিছুটা স্পিরিচুয়ালিটি তার কানেকশন তৈরি করে ফেলেছেন। এই ধরনের বিষয়বস্তুতে বিস্তর পজিটিভিটি বাড়তে পারে। বিস্তর পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা বা সমন্বয় আছে বলে আমি মনে করতে পারছি। আশা রাখি পজিটিভিটি বাড়বে, বিস্তর ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে, সিচুয়েশন অনেকটাই বেটার থেকে বেটার করে উঠতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু যেটা আপনার চিন্তা সেটি হলো আপনার রিলেশনশিপ। কন্যার রিলেশনশিপ এখন একটু ডাউন চলছে। কারণ মাঝে মাঝে দেখবেন যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। ১ সপ্তাহ, ২ সপ্তাহ যোগাযোগ নেই, রাইট? সো এই ক্ষেত্রে আমি মনে করি কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে। আমি বারবারই বলি যে কন্যার
যাদের নক্ষত্র হস্তা, ইভেন কন্যা রাশিকেই সবসময় পরামর্শগুলো গুরুজন থেকে নিতে হয়, বিশেষ করে মা থেকে। এবং এটা আপনাদের ডেভেলপমেন্টের জন্য অন্যান্য বিষয়বস্তুগুলোর থেকেও অন্যতম রেসপন্সিবল ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন, তাদের বর্তমানে স্বাস্থ্য সমস্যা থেকে বিভিন্ন জটিলতা আছে। ৯০ দিনের মধ্যে স্বাস্থ্যটা অন্তত বেটার হবে। জটিলতাগুলির মধ্যে ল লিটিগেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা পড়েছেন, দেখুন, ল লিটিগেশন কোনোভাবেই ভালো জিনিস নয়, সেটা আমরা সবাই জানি। তারপরেও অনেক কন্যা রাশির পরিবারের কোনো সদস্য, কোনো রিলেটিভস, যার কারণে একটা ল লিটিগেশন বা যার কোনো ল লিটিগেশন আপনাকে কোনো চিন্তা দিচ্ছে, আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই, পজিটিভিটির মাত্রাটা আসবেই। তবে আধ্যাত্মিকতার সাথে যারা যুক্ত, তাদের কিন্তু সংযোগ তুলনামূলকভাবে ভালো। আধ্যাত্মিক ডেভেলপমেন্ট, আধ্যাত্মিকতা থেকে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো আপনি পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই দূরে আছেন, জন্মস্থান কলকাতা, থাকেন ব্যাঙ্গালোর, বা বেটার টু সে আপনি দূর দেশে, দূর প্রদেশে আছেন, তাদের কিন্তু সময়টা ভালো যাবে। তবে পরিবর্তন করার আগে বিশেষ সচেতনতা রাখুন। হঠাৎ করেই পরিবর্তন করে দিলাম, এই চিন্তা ভাবনাটা হয়তো সর্বকাজে সঠিক নয়। পরিবর্তন করার আগে কিছু বেসিক চিন্তা ভাবনা রাখুন। আমার মনে হয় সেটা দরকার, সেটা অত্যাধিক প্রয়োজনীয়। কিছু পরিবর্তন করুন, বাট পরিবর্তন করার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সচেতনতা বিশেষভাবে রাখা উচিত, বা রাখলে বেটার থেকে আরও বেটার ফলাফল আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো। রাশি কন্যা, কন্যা রাশি জাতক জাতিকাদের মানসিক চাপটা আছে বর্তমান সময়ে, যথেষ্ট মেন্টাল প্রেশার আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে ধীরে ধীরে মিনিমাইজেশন আনতে হবে, সেই জায়গা থেকে ধীরে ধীরে পজিটিভিটির জায়গা আনতে হবে, এবং একটা সার্টেন টাইমের পর কন্যা রাশির জাতক জাতিকাদের, আমি দায়িত্ব নিয়ে বলছি, যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। রিল্যাক্স থাকুন, চিন্তা মুক্ত থাকুন। কন্যার এমনিতে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যাল শত্রু তৈরি হয়েছে। পলিটিক্যাল শত্রুগুলো তো ভালো নয়, যে কোনো শত্রুই ভালো নয়। তো এই পলিটিক্যাল শত্রুর শত্রুতা আপনাকে কিছুটা পীড়া দিয়েছে অলরেডি। আমি মনে করি সমঝোতা করুন, সন্ধি করে নিন। এতে পজিটিভিটি বাড়বে, প্রবলেম কম হবে। কিছু কিছু ক্ষেত্রে হেরে জিততে হয়। আমি কন্যাকে বারবার বলি যে হেরে জিতুন। সব ক্ষেত্রে ডিরেক্ট জেতার দরকার নেই তো। কন্যা রাশির মায়ের হেলথ একটু সমস্যা আছে, মেন্টাল প্রেশার প্রচুর, কাজের প্রেশার প্রচুর। এই জায়গাগুলো দেখবেন একটু মিনিমাইজ হবে। 18ই মের আগেও কিছুটা মিনিমাইজেশন রয়েছে। তবে 18ই মের পর ৩টে জিনিসে সাবধান। একটা লগ্নি। ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে। যেকোনো ঝামেলা হলেই ল লিটিগেশনে যুক্ত হব, এই মেন্টালিটি বাদ দিতে হবে। কিছু কিছু ঝামেলাকে মেনে নিতে হবে। কন্যার মধ্যে যে জিনিসটা ইদানিংকালে আমি দেখতে পাচ্ছি, আগে এতটা অ্যাগ্রেসিভনেস ছিল না। আগে অনেক কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতাও কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যেত। এখন কিন্তু সেই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কন্যার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে আমি মনে করি কন্যাকে সচেতনতা রাখতে হবে, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা তৈরি করতে হবে। তাতে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যত বেশি মানিয়ে নিতে পারবেন, ডেভেলপমেন্ট তত বাড়বে। মায়ের সাথে বন্ধুত্ব, সম্পর্ক, সঠিক সম্পর্ক, এগুলো বজায় রাখার চেষ্টা করুন। সেটি আপনার জন্য অত্যন্ত সুখের হতে পারে, যেটি আপনার জন্য অত্যন্ত সুস্থির হতে পারে, আপনার জন্য অত্যন্ত ভালো হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের দূর দেশে যাওয়া, এটা একটা ইচ্ছা রয়েছে অনেকেরই। এই ইচ্ছাটা পূরণের একটা অবকাশ আমরা দেখতে পাচ্ছি। বাড়িতে মাঙ্গলিক কাজকর্ম হওয়ার অবকাশ রয়েছে। তবে ৯০ দিনের ৯টা প্রেডিকশনের মধ্যে উল্লেখযোগ্য একটা প্রেডিকশন এবার আপনাদের কাছে রাখবো। সেটি হলো কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন বাড়তে পারে ১৮ই মের পর। তবে কোনো লিমিটেশনকেই আমরা গুরুত্ব দেব না। আমরা সচেতন থাকবো, এবং এখানে গুপ্ত শত্রু, শত্রুতা, এনিমিশিপ, এগুলো নিয়েই যাবতীয় প্রবলেম দেখতে পাচ্ছি। সো সেই ক্ষেত্রে তো আরও বেশি সচেতন আমাদেরকে হতে হবে, সেইভাবেই চলাচল করতে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।